আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস নাম্বার 271। হজরত আবদুল্লাহ ইবনে উমর রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উমর রাজিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফতোয়া জানতে চাইলেন, আমাদের কেউ কি জুনুবি বা নাপাক অবস্থায় ঘুমাতে পারে? তিনি বললেন, হ্যাঁ, অজু করে ঘুমাতে পারে। হাদিস নাম্বার 272। হজরত আবদুল্লাহ ইবনে উমর রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উমর ইবনে খাত্তাব রাজিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমার রাতে গোসল ফরজ হয়েছে, কি করতে হবে? তিনি বললেন, অজু করো, লজ্জাস্থান ধুয়ে ফেলো এবং শুয়ে থাকো। দু লজ্জাস্থান পরস্পর মিলিত হলে। হাদিস নাম্বার 273। আবু হুরায়রা রাজিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ স্ত্রীর চার শাখার মাঝে সঙ্গত হলে, অর্থাৎ পুরুষ লিঙ্গের অগ্রভাগ নারী লিঙ্গে প্রবেশ করলেই গোসল ফরজ হয়, স্ত্রীর অঙ্গ থেকে কিছু লাগলে। হাদিস নাম্বার 274। হজরত জায়েদ ইবনে খালেদ জোহানি রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি উসমান ইবনে আফফানকে জিজ্ঞেস করলেন, স্ত্রীর সাথে মিলিত হবার পর কোনো পুরুষের যদি বীর্যপাত না হয় তাহলে সে কি করবে? উসমান বললেন, নামাজের অজুর ন্যায় অজু করবে এবং লজ্জাস্থান ধুয়ে ফেলবে। উসমান বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে এ কথা শুনেছি। বর্ণনাকারী বলেন, আমি আলী ইবনে আবু তালেব, জুবায়ের ইবনে আওয়াম, তালহা ইবনে উবাইদুল্লাহ এবং উবাই ইবনে কাবকে এ বিষয়ে জিজ্ঞেস করি, তারা সবাই আমাকে একই উত্তর দেন। হাদিস নাম্বার 275। হজরত উবাই ইবনে কাব রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, কেউ বীর্যপাত ছাড়া স্ত্রী সঙ্গম করলে তার কি করতে হবে? তিনি বলেন, তার যে অঙ্গ নারীর যোনিদেশ স্পর্শ করেছে তা ধুয়ে ফেলবে, তারপর অজু করে নামাজ পড়বে। ইমাম বুখারী বলেন, গোসল করা শ্রেয়, মতভেদের জন্য এটা সর্বশেষে বর্ণনা করেছি, তবে পানি অধিক পবিত্রকারী। হায়েজের বর্ণনা। হাদিস নাম্বার 276। হজরত আয়েশা রাজিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলে, আমরা একমাত্র হজ করার উদ্দেশ্যে বের হলাম। সারেফ নামক স্থানে এসে আমার হায়েজ শুরু হলো। আমি কাঁদছিলাম। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন। তিনি জিজ্ঞেস করলেন, কাঁদছো কেন? হায়েজ হয়েছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, আল্লাহ তাআলা আদমের মেয়েদের জন্য এটা নির্ধারিত করেছেন। তুমি কাবা গৃহ প্রদক্ষিণ ছাড়া অন্যান্য হাজিদের মতো হজ ব্রত পালন করতে থাকো। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রীদের পক্ষ থেকে গাভী কুরবানি করেছিলেন। হায়েজ অবস্থায় স্বামীর মাথা ধুয়ে দেওয়া। হাদিস নাম্বার 277। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হায়েজ বা মাসিক অবস্থায় ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল আঁচড়ে দিতাম। হাদিস নাম্বার 278। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি হায়েজ বা মাসিক ঋতু অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল আঁচড়ে দিতেন। এমন অবস্থায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফ করতেন, তিনি তার মাথা আয়েশার দিকে বাড়িয়ে দিতেন এবং আয়েশা মাসিক অবস্থায় নিজের ঘর থেকে তাঁর চুল আঁচড়ে দিতেন। হায়েজা স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত। হাদিস নাম্বার 279। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাসিক অবস্থায় আমার কোলে হেলান দিয়ে কোরআন পাঠ করতেন। নিফাসকে হায়েজ বলা। হাদিস নাম্বার 280। হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই চাদরে শুয়েছিলাম। এমন সময় আমার মাসিক হয়ে দেখা দিল। আমি চুপিসারে উঠে গিয়ে মাসিকের ন্যাকড়া বা পট্টি পরলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, তোমার কি মাসিক দেখা দিয়েছে? আমি বললাম, হ্যাঁ। তিনি আমাকে ডাকলেন। আমি তার সাথে একই চাদরে শুয়ে পড়লাম।